ধরুন কোনো এক রাতে আপনি ঘরে একা বসে আছেন আর আপনার ফোনে একটা অচেনা নাম্বার থেকে ভিডিও কল এলো। আপনি আউট অফ কিউরিওসিটি ফোনটা ধরেও নিলেন, কিন্তু ধরার পর যেটা দেখলেন সেটা ভূত দেখার থেকেও ভয়ঙ্কর। কি সিনেমা ভাবছেন? এটাই ঘটেছে 29 বছর বয়সী এক মহিলার সাথে। তিনি কনফেশনে লিখছেন, আমি 29 বছর বয়সী বিবাহিত মহিলা। গত সপ্তাহে এক অজানা নম্বর থেকে একটি ভিডিও কল আসে। কৌতূহলবশত ফোনটা ধরি। ভিডিও কলে একটি লোক আমাকে তার পুরুষাঙ্গ দেখায়, যদিও সে আমাকে দেখতে পায়নি, কারণ আমি আঙুল দিয়ে ক্যামেরা ঢেকে রেখেছিলাম। এরপরেই সে আমাকে হোয়াটসঅ্যাপে কিছু নোংরা ছবি পাঠায়। আমি তার নম্বরটা ব্লক করে দিয়েছি, কিন্তু মনে মনে একটা ভয় কাজ করছে। আমি গ্রামের দিকে থাকি, তাই ভয়টা একটু বেশি। বিভিন্ন স্ক্যামাররা এসব করে থাকে, ব্ল্যাকমেল করে টাকা নেওয়ার জন্য। তবে এর উদ্দেশ্যটা ঠিক কী সেটা পরিষ্কার নয়। আমি নম্বরটা পেমেন্ট অ্যাপে চেক করে শুধু নামটা জানতে পেরেছি, অচেনা নাম, আর ইউপিআই আইডিটা অ্যাক্সিস ব্যাংকের। সোশ্যাল মিডিয়ায় সার্চ করে কিছু পাইনি। এখন আমি ওর ঠিকানা সম্বন্ধে জানতে চাই, কিন্তু পুলিশের হেল্প ছাড়া। লোকটি কি আমার আশেপাশের কেউ, যাকে আমি চিনি না অথচ সে আমাকে চেনে, নাকি দূরের কেউ র্যান্ডামলি কল করছিল? এটা জানা খুব দরকার। ফোন নম্বর ধরে ওর ঠিকানা বের করা কি কোনোভাবে সম্ভব? কেউ সাহায্য করতে পারবেন এ ব্যাপারে? দেখুন, আমরা লাস্ট কয়েক বছরে অনেকটা উন্নত হয়েছি। আমরা টপ টু বটম ডিজিটাল হয়ে গেছি। অটোয় উঠে ইউপিআই পেমেন্ট করি, ফুচকা খেয়ে ইউপিআই পেমেন্ট করি। আমরা ইউটিউবার হতে পেরেছি, আমরা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার হতে পেরেছি, প্রচুর প্রচুর কিছু হয়েছে। কিন্তু এর সাথে সাথে না, ভীষণ খারাপ খারাপ জিনিসও আমাদের চারপাশে একেবারে মাকড়সার জালের মতো ছেয়ে গেছে। তার মধ্যে একটা হচ্ছে ডিজিটাল রেপ। এই ডিজিটাল রেপটা কি? এটা একটা নতুন স্ক্যাম। ছেলে মেয়ে নির্বিশেষে র্যান্ডামলি ভিডিও কল পায়। সে আপনি আমি যে কেউ পেতে পারে। র্যান্ডামলি ভিডিও কল পেলেন, এবার আপনি কৌতূহলবশত ফোনটা ধরেও নিলেন, কিন্তু ফোনটা ধরার পরে অপর প্রান্ত থেকে যিনি আপনাকে ফোনটা করেছেন তিনি আপনাকে তার গোপন অঙ্গ দেখাবেন। আর আপনি তো জানেন না যে এই ঘটনা ঘটতে চলেছে। আপনার ক্যামেরাটা অন থাকবে, আপনার মুখটাও সেখানে দেখা যাবে। সে কি করবে? কয়েক সেকেন্ড পরেই ফোনটা অটোমেটিক কেটে দেবে, আপনাকে কোনো কথাও বলতে হবে না। কিন্তু মুশকিলটা হচ্ছে, এই গোটা ঘটনাটা সে স্ক্রিন রেকর্ডিং করে রাখবে এবং তারপর থেকে শুরু করবে ব্ল্যাকমেইলিং। এই ঘটনাটা কিন্তু প্রত্যেকের সাথে কম বেশি হচ্ছে। আপনারা বা আমরা যারা এই ব্যাপারটা একেবারেই জানি না, তাদের শুরু থেকেই সাবধান হওয়া উচিত যে কোনো রকম অচেনা নাম্বারের ভিডিও কলিং আমরা অ্যাকসেপ্ট করব না। মানে ব্যাপারটা যদি এরকমও হয় যে আমাদের খুব কাছের কোনো মানুষ আমাদের চমকে দেওয়ার জন্য অচেনা নাম্বার থেকে ভিডিও কল করছে, তাহলে আমার মনে হয় সেই ফোনটাও আমাদের রিসিভ করা উচিত না, সে আমার যত কাছের মানুষই হোক না কেন। তার কারণ দেখুন, কার মনে কি আছে, কে কিভাবে কোন জিনিসে রিয়াক্ট করবে, সেটা আমি আপনি কেন, স্বয়ং ভগবানও জানেন না। সো আমরা যদি প্রথম থেকেই প্রিভেন্টিভভাবে চলতে পারি বা প্রিভেন্ট করতে পারি ব্যাপারটা, তাহলে কিন্তু সমস্যাটা অনেক কমে। যে দিদিভাই এই কনফেশনটা লিখেছেন, তিনি চাইছেন পুলিশের সাহায্য ছাড়া গোটা ব্যাপারটাকে ট্রেস করতে। এটা কোনো কঠিন ব্যাপারই না। ট্রু কলারে আজকে নাম ঠিকানা সব পাওয়া যায়, আর নাম পাওয়া গেলে সোশ্যাল মিডিয়াতে কিছু না কিছু ডিটেল তার পাওয়া যায়। এটা খুব ইজি ব্যাপার, এটা পুলিশ লাগে না। এটা আপনি ইচ্ছা করলে আপনারা যে কেউ করতে পারবেন, সেটা বড় কথা না, বা এটা করাটাও কোনো বাহাদুরি বা গোয়েন্দাগিরি না। আমার মনে হয় এই ধরনের ঘটনা যাতে না ঘটে, তার জন্য আমাদের শুরু থেকেই আমাদের নিজেদের ভেবে রাখা উচিত। আমরা কোনো রকম অচেনা ভিডিও কল অ্যাকসেপ্ট করব না। তাহলেই কিন্তু আমরা এই বিপদে পড়তেই পারি, যে কোনো সময় পড়তে পারি। আর এই বিপদে একবার পড়লে মান সম্মান টাকা পয়সা অনেক কিছু নষ্ট হওয়ার চান্স কিন্তু খুব খুব হাই। তাই বন্ধুরা, আপনাদের কাছেও রিকোয়েস্ট, আপনারাও আজকের পর থেকে যদি কোনো অচেনা নম্বর থেকে ভিডিও কল পান, তাহলে ডেলিবারেটলি সেই ফোনটা কেটে দেবেন, সেই নম্বরটা ব্লক করে দেবেন। কিন্তু ভুল করেও সেই ফোনটা রিসিভ করবেন না। ভিডিও কল তো রিসিভ মোটেই করবেন না, অ্যাটলিস্ট অচেনা নাম্বার থেকে। এইটা যদি সবাই করতে পারেন, তাহলে কিন্তু এই ঝামেলা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। তাহলে স্ক্যামাররাও হয়তো বুঝতে পারবে যে মানুষ সচেতন হতে শিখে গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা, আজকের কনফেশন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি আপনার কোনো এই নিয়ে সুচিন্তিত গুরুত্বপূর্ণ মতামত থাকে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। প্রত্যেকের মতামত পেলে তবেই আমরা প্রত্যেকটা মানুষ একে অপরের সাহায্য নিয়ে সমৃদ্ধ হতে পারবো। চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, নতুন কোনো কনফেশন নিয়ে, নতুন কোনো বাস্তব কাহিনী নিয়ে, নানা ধরনের জীবনের দৈনন্দিন সমস্যা এবং তার
সহজ সরল সমাধান নিয়ে। সবাই ভালো থাকবেন, ততক্ষণের জন্য টাটা।